আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা freelancer.com এ একটি কন্টেস্ট করে দেখাবো। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে freelancer.com এ কন্টেস্টে অংশগ্রহণ করতে হয়। আমরা প্রথমে চলে যাব ব্রাউজে। ব্রাউজ থেকে কন্টেস্টে ক্লিক করব। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট প্রথমে যে কন্টেস্টটা আছে মডিফাই লগো, এই কন্টেস্টে ক্লিক করব। এখানে আপনারা ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়বেন। এখানে উনি কি লিখেছেন? উনি লিখেছেন I need someone to change the circle logo to make a thin black line around the A and architects and engineers text। অর্থাৎ উনি এখানে একটা লগো দিয়ে দিয়েছেন, যেটা চারপাশে উনি চাচ্ছেন যে একটা বর্ডার লাইন ক্রিয়েট করার জন্য, যেটা থিন হবে, মানে বেশি মোটা হবে না। এরপর উনি বলেছে I will be using this on a t-shirt and want to make sure that there is no color inside the circle. It should be transparent. অর্থাৎ তিনি বলছেন যে তিনি এটা একটা টি শার্টে ব্যবহার করবেন এবং আমরা যে সার্কেলটা দিব তার ভেতরে কোনো কালার থাকবে না, এটা ট্রান্সপারেন্ট থাকবে। আমরা যদি এখানে এন্ট্রিসে যাই তাহলে দেখতে পাবো আরো যারা অংশগ্রহণ করেছে তারা কিভাবে ডিজাইনটি করেছে। এখন আমরা ক্লায়েন্টের দেয়া ইপিএস ফাইলটি ডাউনলোড করে নেব। আসুন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী লগোটি মডিফাই করার চেষ্টা করি।
এখন আমরা ডিজাইনটি জেপিজিতে সেভ করে নেব। এখন আমরা ডিজাইনটি সাবমিট করব। আমরা এখান থেকে সাবমিট মাই এন্ট্রি এই জায়গায় ক্লিক করব। তারপর টাইটেল দিব মডিফাইড লোগো, ডেসক্রাইব ইউর এন্ট্রি এই জায়গায় লিখব হ্যালো, প্লিজ চেক দিস। Hope you will like this modified logo. তারপরে আমরা এখানে এন্ট্রি সেল প্রাইস দিব 10 USD। এরপর ব্রাউজ ইউর ফাইলসে ক্লিক করে আমাদের জেপিজি ফাইলটি আপলোড করে দেব। তারপর সাবমিট এন্ট্রিতে ক্লিক করব। আমাদের ফাইলটি সাবমিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 62 নম্বর ডিজাইনটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা নিচে রাইট কমেন্টে গিয়ে লিখে দিব প্লিজ চেক মাই এন্ট্রি, তারপর আমাদের ডিজাইন নাম্বারটা এখানে দিয়ে দেব, তারপর এন্টারে ক্লিক করব। এখন বায়ার এখানে কমেন্ট পড়তে আসলে আমার ডিজাইনটা চেক করতে পারবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।